সম্মানিত সদস্যবৃন্দ, সম্মানিত শিক্ষকবৃন্দ, সম্মানিত স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সম্মানিত শিক্ষার্থী, সবাই আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা কথা বলছেন, আমরা বক্তব্য দিচ্ছি। আমার মনে হয় আপনারা ডিসিপ্লিনটা মানতেন। লাইফে ডিসিপ্লিনটা খুব বেশি ইম্পর্টেন্ট। আপনাকে সাকসেস হতে হলে তিনটা বিষয়ে গুরুত্ব দিতে হবে। প্রথম হচ্ছে বর্তমান, দ্বিতীয়ত হচ্ছে বর্তমান আপনার সামনে কে আছে, তৃতীয় হচ্ছে বর্তমানে কি কাজ আপনি করছেন। এই তিনটা বিষয়ে যদি আপনি গুরুত্ব দেন, আমি শিওরলি বলতে পারি আপনি সফল হবেন। আপনি যতই দুর্বল স্টুডেন্ট হন না কেন, আপনার সফলতা আসবে, এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। এখন আমি বক্তব্য দিচ্ছি, আপনার কাছে আমি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে বিবেচিত হতে হবে। আপনি এই মুহূর্তে বর্তমান সময়ে আমি যে বক্তব্য দিচ্ছি, বক্তব্যটা শুনে আপনার জন্য ফরজ। আমি কি বলছি কোনো দিক নির্দেশনা আছে কিনা, এখানে গুরুত্বপূর্ণ কিছু আছে কিনা, থাকলে আপনি নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারেন কিনা। যদি আপনি বর্তমানকে এড়িয়ে ভবিষ্যতের কথা ভাবেন, সেটা আপনার জন্য ভুল। আর ভবিষ্যতে এসে অতীতের যত জঞ্জাল আছে তা নিয়ে যদি আপনি মাথা ব্যথা শুরু করেন, তাও কোনো ফলাফল আসবে না। অতীত শিক্ষা গ্রহণ করতে হবে অতীত থেকে, কিন্তু বর্তমানটা আপনাকে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। সুতরাং সফলতা চাইলে বর্তমানে গুরুত্ব দিতে হবে। ভবিষ্যৎ হবে প্ল্যানিং। অতীত চলে গেছে, বর্তমানটা গুরুত্ব দিতে হবে। আর বর্তমানে আপনি যেহেতু আমার কথাই শুনছেন, বর্তমানে যেহেতু আজকে বিদায় অনুষ্ঠানেই আছেন, এই বিদায় অনুষ্ঠানটা কিভাবে সফল করা যায়, এই বিদায় অনুষ্ঠানে কোন বক্তা কি বলছে, এই অনুষ্ঠানে কোন বক্তা কি বলছে, এই বক্তাদের বক্তব্য থেকে আমি কিছু পাচ্ছি কিনা আমার লাইফে অ্যাপ্লাই করার জন্য, যদি এটা খোঁজার চেষ্টা করেন এবং নিজের জীবনে যদি অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আপনি সফল হবেন। এত বক্তব্য বলে যাচ্ছে, আপনারা পেছনে বসে বসে কথা বলছেন, তাহলে এটা আপনার লাইফে আমার মনে হচ্ছে ব্যর্থতার একটা কারণ হয়ে দাঁড়াবে। যে আমি যথাসময়ে সময়ের গুরুত্বটা দিয়ে বর্তমানকে প্রাধান্য দিয়ে আপনি লাইফে সফল হওয়ার জন্য যারা সফল হয়েছে, সফল ব্যক্তির ইতিহাস পড়তে হবে, সফল ব্যক্তির জীবনী পড়তে হবে। আর জীবনী যদি পড়েন, আপনি দেখবেন সবাই কিন্তু সময়কেই গুরুত্ব দিয়েছে। আমার এলাকার ছেলে যতজনেই বক্তব্য দিয়েছে, আমার এলাকার একটা ছেলে, বাগানবাজার ইউনিয়নের 6 নং ওয়ার্ডের ছেলে, তার বক্তব্যটা আমার কাছে অসাধারণ মনে হয়েছে। অসাধারণ। সে যে মনের মাধুরী মিশিয়ে কথাগুলো বলেছে, সে কিন্তু লিখে আনে নাই। অনেকে দেখুন লিখে এনে তারপরে কথা বলে গেছেন। সে কিন্তু লিখে আনে নাই, সে মনের মাধুরী থেকে তার ফিলিংসটা সে সবার কাছে উপস্থাপন করেছে। সবাই শুনেছে, তাকে আমি স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা এই মুহূর্তে নীরব হয়ে আমার বক্তব্য শুনছেন, আপনাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আবার কি একটা কথা বলি। দেখেন, এই বিদ্যালয়ে, এই বিশ্ববিদ্যালয় বলেন, কলেজ বলেন, মহাবিদ্যালয় বলেন, এখানে আমিও পড়াশোনা করেছি। আমার সাথে যারা পড়াশোনা করেছেন, কয়েকজন এখানে উপস্থিত আছেন। যারা পড়াশোনা ঠিকঠাক মতো করেছেন, সময়ের গুরুত্ব দিয়েছেন, যথাসময়ের কাজ যথাসময়ে সম্পন্ন করেছেন, তারা কিন্তু সফল হয়েছে। যারা দুষ্টামি করেছে, সহপাঠীর সাথে দুষ্টামি করেছে, একজন আরেকজনের সাথে প্রেমে জড়িয়েছেন, তারা কিন্তু ধ্বংস হয়ে গেছে। একদম ক্লিয়ার কথা। আপনারা মেসেজ আমার কাছে আমি বলতেই পারি, আপনারা বোঝার ক্ষমতা আছে। আমি কিছুক্ষণ আগে আমি একটা স্কুলের সভাপতি, ম্যানেজিং কমিটির পদে যেগুলো সব উচ্চ বিদ্যালয়, সেখানে আমি আলাদা করে ক্লাস 10 এর সাথে এই কথাগুলো বলেছি। কিছুদিন আগেও এসএসসি একজন পরীক্ষার্থী একজন ছেলের সাথে পালিয়ে গেছে। আমরা খুবই বিব্রত, খুবই লজ্জিত।
কেন বলছি, এই মুহূর্তে যদি আপনারা একজন ক্লাস 10 এর শিক্ষার্থী তার সহপাঠীর সাথে জড়িয়ে যায়, প্রেমে জড়িয়ে যায়, দংশন ছাড়া আর কিছুই পাবেন না। আর এইচএসসি পরীক্ষার্থী বা এইচএসসিতে যারা পড়াশোনা করছেন তারাও যদি সহপাঠীর সাথে প্রেম প্রীতিতে জড়িয়ে যান, দংশ ছাড়া কিছুই পাবেন না, কিছুই না, আপনি সফল হবেন না, ডেফিনেটলি বলতে পারে সফল হবেন না। যদি এটা সফলভাবে এই স্টেজটা কমপ্লিট করার পর সফলভাবে আপনি বিশ্ববিদ্যালয়ের চান্স পান, তখন যদি আপনি আপনার সহপাঠীর সাথে প্রেমে জড়ান, আপনার সফলতা আসবে, গ্যারান্টি দিয়ে বলতে পারেন। তখন আপনি মেচিউর হয়েছে, আপনি বুঝার ক্যাপাসিটি তখন আপনার মধ্যে হয়ে যাবে। তখন আপনার দুইজন মিলে একসাথে পড়াশোনা করতে পারবেন, আপনি সফলতার জন্য দুইজনে মিলে প্ল্যান করতে পারবেন, দুইজনে মিলে স্বপ্নের একটা ভবিষ্যৎ তৈরি করতে পারবেন, এই মুহূর্তে না। সুতরাং এগুলো থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। যারা যাচ্ছেন তাদের জন্য বলছি, যারা বর্তমানে পড়াশোনা করছেন তাদের জন্য বলছি, বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। ধ্বংস অনিবার্য, এসব কাজের সাথে জড়ানো যাবে না। প্রিয় উপস্থিতি, এই আমি একটা জিনিস শুরু থেকে খুব বিব্রত হয়েছি, আশাহত হয়েছি যখন দেখলাম যে আমাদের বিদায় অনুষ্ঠান, এই বিদায় অনুষ্ঠানের যে অ্যারেঞ্জমেন্ট সেটা যথাযথ সৌন্দর্যপূর্ণ একটা ভাব আসেনি। আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি যে আমি যদি একটা প্রোগ্রাম করি, আমি প্রোগ্রামের মতো প্রোগ্রাম করব।